প্রেসিডেন্ট যেটা বলে গেছেন শেষ কথা, উনি কিছু বলার নেই। দেখুন, আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে, সেটা তার সংবিধানে আছে। সেই অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি, তার বাইরে কিছু না। মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলায় তো দেয় না। তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলেন, সেটা তো নীতি নয়, পরিস্থিতির কারণে, ইস্যুর কারণে হয়। তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা। কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে। খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করে, অনিল দাসের মতো একজন সিনিয়র লিডার পলিটিশিয়ান, তাকে যেভাবে অপমান করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই। আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে, পুলিশকে তারাই চালাচ্ছে। সেজন্য এখানে কোনো জাস্টিস আশা করা যায় না। তো খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি। যারা করছে এই ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে। প্রশ্ন কে করছে, সংবাদ মাধ্যম, ঠিক আছে, উত্তর পেয়ে যাবে তারা। জানি না পার্টি কেন ডাকেনি। আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই। মন্দির তো কোনো বাপন নেই কারো, ভগবানের কাছে সবাই যেতে পারে। কালকেও রথ ট্রেনে এলাম, উল্টো রথ। তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানি না বাকিরা কি রাজনীতি করেন মন্দির নিয়ে, দিলীপ রাজনীতি করে না।